আসসালামু আলাইকুম। আজকে ১৭ জুন বিশ্ব খরা এবং মরুকরণ প্রতিরোধ দিবস। ইতিমধ্যে আপনারা সকাল থেকে সকলেই জেনে গিয়েছেন যে এই দিবসটি সারা বিশ্বে উদযাপন হচ্ছে। বিশেষ করে যারা পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করে তারা এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিপালন করে থাকে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যে একটি সুন্দর বার্তা দিয়েছেন এবং আজকের দিবসের প্রতিপাদ্য হচ্ছে আমাদের ভূমি, আমাদের পুরনো দিনের উত্তরাধিকার এবং আমাদের ভবিষ্যৎ। এই দিবসটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি আমাদের মাথা গোঁজার ঠাঁই ভূমিতে হয়, কিন্তু আজকের দিনের বাস্তবতা হচ্ছে এই যে সারা বিশ্বে ভূমি মরুর দিকে চলে যাচ্ছে, মরুকরণ হতে শুরু করেছে। এটার অন্যতম কারণ আমাদের জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট অনেকগুলো সংকট। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছে, পানির যে সংকট দেখা দিচ্ছে, সেই কারণে সকল জায়গাগুলোতেই পানির লেয়ার কমে যাচ্ছে মানুষের অতিরিক্ত চাহিদার কারণে, অতিরিক্ত সংগ্রহের কারণে এবং গভীর নলকূপগুলো স্থাপনের কারণে। বাংলাদেশে এমন সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এবং উত্তরাঞ্চলের বেশিরভাগ ল্যান্ড এটি মাত্র এক মৌসুম চাষাবাদের যোগ্য থাকছে, বাকি সবগুলো মৌসুম এটি বড় একটি সংকট তৈরি করছে। এটির সাথে যুক্ত হয়েছে আন্তঃসীমান্ত নদীগুলো। এই নদীগুলো না থাকার কারণে এই সমস্ত বর্ডার এরিয়াতে প্রতি বছর গ্রীষ্মকালে ভারতের উজানের নদীগুলোতে বাঁধ দেওয়ার কারণে কোনো পানি আসে না। আবার বর্ষাকালে তারা সবকটা আপনার তিস্তা ব্যারেজের সবগুলা কপাট খুলে দেওয়ার কারণে বাংলাদেশ ডুবে যায়। অসময়ে এই পানি আমাদেরকে সংকট তৈরি করছে এবং আমাদের মরুকরণ ত্বরান্বিত হচ্ছে। সারা বিশ্বে প্রতি সেকেন্ডে একটি ফুটবল আকৃতির সমান পরিমাণ বন প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন বন তার জায়গা হারাচ্ছে। আবার আমরা যদি দেখি আমাদের সকল দানি জমিগুলো, আবাদি জমিগুলো আমরা মার্কেট তৈরি করছি, বাড়িঘর নির্মাণ করে শেষ করে দিচ্ছি। এত করে আমাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। আপনারা সকলেই জানেন সোমালিয়াকে চিনেন সকলেই। সোমালিয়া ছিল আফ্রিকা সুইজারল্যান্ড, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে, ডেজার্টিফিকেশনের কারণে আজকে সোমালিয়া পৃথিবীর সবচেয়ে দুর্বলতম অর্থনীতির একটি দেশ এবং সেখানকার মানুষ না খেতে পেরে মরছে আজকে 5 ইয়ার্স। আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, সময় থাকতে আপনারা অ্যাকশন নিন, সকলে কাজ করুন, আগামী দিনের কথা ভাবুন, ভবিষ্যতের কথা ভাবুন এবং আমাদের খাদ্য সংকট যেন না হয়, আমরা যেন পরমুখাপেক্ষী না থাকি এবং এই পরমুখাপেক্ষিতার কারণে আমাদের সার্বভৌমত্ব যেন বিদেশিদের কাছে হেরে না যায় এবং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায়নের পথ যেন বন্ধ না হয়ে যায়, গণতন্ত্রহীনতার দিকে যেন আমরা না যাই। এই সবকটার সংকট অ্যাট এ টাইম এই ডেজার্টিফিকেশনের সাথে সম্পৃক্ত। আসুন বাংলাদেশ নামক বিশ্বের এই বৃহত্তম বদ্বীপটাকে আমরা ডেজার্টিফিকেশন থেকে মুক্ত করি। এখানে নতুন করে আমরা ভূমি পুনরুদ্ধার করি, গাছ লাগাই, পরিবেশ বান্ধব করে আমাদের চারপাশ, মার্কেটগুলোকে অনাবাদি জায়গাতে করি এবং মার্কেটগুলোকে আমরা উপরের দিকে তৈরি করি, বিল্ডিংয়ের মধ্যে তৈরি করি। আমরা আমাদের জলাশয়গুলোকে ভরাট না করি এবং পানির উৎসগুলোকে আমরা যথাসাধ্য সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করি। ব্যক্তি জীবনে পানির অপচয় বন্ধ করি এবং কার্বন ফুটপ্রিন্ট আমরা কমাই। আমাদের ব্যক্তি জীবনের এই চর্চা থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সকলের এই কন্ট্রিবিউশন সারা বিশ্বের সকল মানুষগুলোকে রেজিলিয়েন্সের দিকে নিয়ে যাবে এবং বৈশ্বিক তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবে। আমাদের এই ভূমি সারা বিশ্বের জীববৈচিত্র্যকে সুরক্ষা দেবে এবং সর্বোপরি বাংলাদেশের মতো যারা ঘনবসতিপূর্ণ ছোট দেশ আছে সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমি পুনরুদ্ধার এবং ডেজার্টিফিকেশন রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। আসুন সকলে মিলে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষের জন্য কাজ করি, এখনই শুরু করি। আজকের এই পদক্ষেপ আগামী দিনে বড় হয়ে দেখা দিবে, সে আশাবাদ রইল সবার।